সিরাজগঞ্জের নারী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা স্বীকৃতি ঢাকার নিউ মার্কেটে পরিবারের সাথে কেনাকাটা করতে এসেছেন। এবারই প্রথম ভোট দেবেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে তার মধ্যে বেশ আগ্রহ। আমি যেহেতু প্রথম ভোটার, তো আমি প্রত্যাশা করছি যে এবারে নির্বাচনটা যাতে অন্য অন্য বারের তুলনায়, মানে আমার দেখার সময় যতগুলো নির্বাচন হয়েছে তার তুলনায় যাতে একটু বেটার হয়, মানে সকল দিক থেকে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, যাতে কোনো ভোট চুরি থেকে শুরু করে এই সমস্ত কোনো অনিয়ম যাতে না হয়, এবং সাথে সাথে যাতে সকল জনগণের যে মানে আমাদের চাওয়া, যেমন জুলাই আন্দোলনে যে আমাদের একটা খসড়া বা প্রতিনিধিত্ব যেগুলো ছিল সেগুলো যাতে মেনে চলা হয়, এবং তার জন্য যাতে গণভোটের যেগুলো আমরা দাবি করছি আসলে, তো ওগুলা যাতে মানে যে সরকার আসবে সে যাতে সেগুলো মানে পরিপূর্ণ করে দিতে পারে। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য 50টি সংরক্ষিত আসন রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদেরকে সরাসরি নির্বাচনে প্রার্থী করতে বেশ অনীহা রয়েছে। বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে অর্ধেকের মতো নারী, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের প্রার্থী সংখ্যা বিবেচনা করলে সেখানে মাত্র 85 জন নারী প্রার্থী রয়েছেন এবং তাদের মধ্যে 19 জনই স্বতন্ত্র প্রার্থী। এই যে নির্বাচনের প্রার্থী তালিকায় নারীর দুর্বল উপস্থিতি, সেই বিষয়ে আমি জানতে চেয়েছিলাম নারীদের কাছে তারা বিষয়টি কিভাবে দেখছেন, পাশাপাশি তারা আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং ভবিষ্যতে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে তাদের প্রত্যাশা কি। নারী পুরুষের সমান অধিকার হওয়া উচিত। পুরুষরা যেভাবে চলাফেরা করতে পারে নারীদেরও ঠিক তেমনই চলাফেরা করা উচিত। আমরা ওই যে হ্যাঁ আশাবাদী হবো যাতে নারীরাই হয়, নারীরা চলাফেরা করতে পারে ঠিকভাবে। আসার আগে তো সবাই বলে এটা করবো ওটা করবো, কিন্তু আসার পরে তো সেটা দেখি না আমরা, মানে বিগত বছরও দেখি নাই, আর সামনে কি হবে সেটা নিয়ে এখন আমরা আশঙ্কা করবো। 12 তারিখের ভোট দানের জন্য 10 তারিখ বাড়ি যাব। আমি যেই আসুক না কেন প্রার্থী হিসেবে ওনার জন্য দোয়া করি। সংখ্যালঘুদের নির্যাতিত সবসময়, হয়তো আগে একটু বেশি ছিল, এখন একটু অল্প হয়েছে, বা ইদানিং আর একটু বেড়ে গেছে। আমি এইটাই বলি যে যেই আসুক না কেন আমাদের জন্য একটু সাপোর্ট করে, কারণ আমরা এই দেশের বাইরের কেউ না। যেহেতু এই দেশে জন্মেছি, এই দেশে আমাদের একটা অধিকার আছে। আমরাও চাই যে সব ধর্মের মানুষ নির্বিশেষে আমরা যেন সবাই একত্রিত হয়ে বাঁচতে পারি। বাসা অনেক দূর আর যাওয়া আসা অনেক খরচ হয়ে পড়ে, তো সেই কারণে আমি চাচ্ছি যে এবার ভোট দিব না। কিন্তু ভোট দেওয়া আমি চাইছিলাম ভোট দিতে, কিন্তু অনেক খরচ হয়ে পড়ে, আর এখন টিকিটের এত মূল্য আর টিকিট পাওয়া যাচ্ছে না। আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ, সেই দিক থেকে মানে শিক্ষিত ব্যক্তিদের নির্বাচিত করাই আমাদের উচিত হবে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশে এগিয়ে যাওয়ার জন্য। নির্বাচন যে আসবে কোনো কিছু এখনো পর্যন্ত সুন্দর হচ্ছে না, যেমন আমরা চাচ্ছি যেরকম ওরকম হচ্ছে না। আমি ভোট দিব না, না আগে দেখবো দেশ এই যে আসতেছে সব ভাই বোন সবাই তো দিবে, ওটাই দেখি কি অবস্থা হয়, তারপরে সামনে যদি বেঁচে থাকি তাহলে দিতে পারি। আমি ভোট দেই আর না দেই, হ্যাঁ ভোট দেওয়ার জন্য অবশ্যই কেন্দ্রে যাব। কেন? আমার দেশে অবশ্যই সংস্কারের দরকার আছে, অনেক সংস্কারের দরকার আছে আমার দেশে, বিশেষ করে আমাদের যাতায়াত ব্যবস্থার, নারীদের যে রাস্তাঘাটে মানে একটা সাধারণ পোশাক পরে গেলে মানুষ নারীদের টিস করে, বিশেষ করে এই কারণে আর সংস্কার অবশ্যই দরকার আছে। এবারই প্রথমবার ভোট দিতে প্রস্তুত স্বীকৃতির কাছে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে যারাই সরকার গঠন করুক এই বিষয়ে নিশ্চয়তা চান তিনি। নারী হিসাবে প্রত্যাশা যে হচ্ছে মানে দুইটা পুরুষ এবং নারীর মধ্যে সেভাবে কোনো ভেদাভেদ, মানে কর্মক্ষেত্রে কোনো ভেদাভেদ না থাকলে এটা আমি সব থেকে বেশি খুশি হব। এটা একটা ডাইভার্স কান্ট্রি, এখানে অনেক মতের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, তো সেটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু কর্মক্ষেত্রে যে সুবিধাগুলা আমরা পেয়েছি সেটা যাতে আগেও যেরকম থাকে পরবর্তীতে যাতে এনশিওর হয়, আমি এটাই চাইবো। নারী ভোটারদের বক্তব্যে এটা পরিষ্কার যে সমানাধিকার প্রশ্নে বাংলাদেশ এখনও বেশ পিছিয়ে রয়েছে। যদিও নির্বাচনে নারীদের ভোট যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ, তবে নারী প্রার্থীর হার 5%-এরও কম।